নেতাকর্মীরা চাইলেও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তার নেতৃত্ব ছেড়ে দিতে চান না। তিনি আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রেখেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে চাঙ্গা করতে চাচ্ছেন। নেতাকর্মীদের মাঝে মাঝেই চাঙ্গা হতে বলছেন। তারা মাঝে মাঝে কেউ কেউ মিছিল করলেও সুবিধা করতে পারছে না। আওয়ামী লীগের একটা অংশ শেখ হাসিনাকে নেতৃত্ব চাইলেও আর অপর একটি অংশ মনে করে গত বছরের 5 আগস্টে যে বিপ্লব ঘটে গেছে, যে অভ্যুত্থান ঘটে গেছে, শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছেন, যে অভিযোগ মাথায় নিয়ে তিনি বিদায় নিয়েছেন, দলের নেতাকর্মীদের যে অবস্থায় ফেলে গেছেন, যে কঠিন পরিস্থিতিতে ফেলে গেছেন, এই অবস্থায় দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। পরবর্তীতে সাংবিধানিকভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে শেখ হাসিনার নেতৃত্বে আর আওয়ামী লীগ কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। উনি এখন একজন বয়স্কা নারী, দলের নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতাই তার নেই। কিন্তু দলের সুবিধাভোগী অংশ, বিশেষ করে তারা শেখ হাসিনার নেতৃত্বকে ধরে রাখতে চান, শেখ হাসিনাও তাই চান, এবং জোরে গেলে তারা দলটির সেক্রেটারিকে পরিবর্তন করতে পারেন। সেখানে বাহাউদ্দিন নাসিম কিংবা নানক সাহেব আসতে পারেন। তারা মাঝে মাঝে বিবৃতি দেন, শেখ হাসিনার বক্তব্যকে বাংলাদেশে প্রচার করেন, দলের নেতাদের কাছে খবর পাঠান যে দলকে চাঙ্গা করতে হবে, মিছিল করতে হবে, দলের রাজনীতি ফিরিয়ে আনতে হবে দেশে। কিন্তু সেটা সম্ভব নয়, বাস্তবতা তার পক্ষে নয়। বিএনপির কাছে তারা অনেক কিছু প্রত্যাশা করলো। বিএনপি, জামাত, এনসিপি কেউ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না, দেশের মানুষও চায় না এই মুহূর্তে। কারণ দলটি অর্থাৎ আওয়ামী লীগ যে কারণে ক্ষমতাচ্যুত হয়েছে এবং দেশে গণতন্ত্রকে ধ্বংস করে, অর্থনীতিকে ধ্বংস করে, রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে, দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, সাংবিধানিক বিশেষত প্রতিষ্ঠানকে ধ্বংস করে যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিলেন, তার প্রেক্ষিতেই ক্ষুব্ধ ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের সংগ্রামের প্রেক্ষিতে তাকে খুব ন্যাক্কারজনকভাবে বিদায় নিতে হয়েছে। তার আগে তিনি অনেক খুন করেছেন, গুম করেছেন, টাকা পাচার করেছেন, তার দলের লোকেরা ব্যাংক লুট করেছে, ব্যবসায়ীরা লুট করেছে, আমলারা রাজনীতি করেছে, তারকে বিভ্রান্ত করেছে, লুটপাট করেছে। সাংবাদিকদের একটা অংশ, বুদ্ধিজীবীদের একটা অংশ ন্যাক্কারজনকভাবে বিগত সরকারের দালালি করেছে। ফলে তারা সবাই মাসুল দিচ্ছে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ করে দলটাকে চাঙ্গা করার যে চিন্তা ভাবনা ছিল, সেটা শেখ হাসিনা নিজেই চান না। মানত আওয়ামী লীগের একটা বিরাট অংশ চায়, কিন্তু তারা চান না। ফলে ভারত থেকে উনি ফিরে আসবেন আগস্টে, দেশে বিরাট একটা বিপ্লব করে ফেলবেন। নেত্রী আসছে, এনসিপিকে ভয় দেখায়, বিএনপিকে ভয় দেখায়, জামাতকে ভয় দেখায়। আসলে দেশের মানুষ এরকম একটি ভারত ঘেঁষা দলকে, যারা দেশের এত বড় ক্ষতি করেছে, দেশের সকল ব্যবস্থাকে বিধ্বস্ত করেছে, ভেঙে চুরমার করে দিয়েছে, এক ন্যায়তন্ত্র কায়েম করেছে, তাদের আর দেশে সহসা রাজনীতি করতে দেশের মানুষ দেবে সেটা মনে হয় না। যদিও আওয়ামী লীগের বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে, ভক্ত রয়েছে, দলীয় কর্মী রয়েছে, তারা খুবই ডেডিকেটেড, দলকে ভালোবাসেন, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন, বিশেষভাবে শেখ হাসিনাকে এক অংশ ভালোবাসেন। তাদের পারিবারিক যে উত্তরাধিকার রাজনীতির, সেটাকে অনেকে অপছন্দ করলে অনেকেই পছন্দ করে। ফলে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে এদেশের মানুষের যে মনোভাবটা, সেটা বুঝতে হবে আওয়ামী লীগকে। এদেশের সরকারের সঙ্গে, এদেশের জনগণের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে তারা অতীতের কর্মকাণ্ডের জন্য প্রকাশ্যে তাদের ক্ষমা চাইতে হবে এবং সেভাবেই তারা রাজনীতিতে ফিরে আসবে। তাও তাদের সময় লাগবে। দেশের মানুষের এই আস্থা অর্জন তাদের করতে হবে যে আওয়ামী লীগ আবার দেশে আসলে, রাজনীতি করলে তারা ক্ষমতা কুক্ষিগত করবে না, যেমন মানুষের অধিকার, ভোটাধিকার, ভাতের অধিকার দেওয়ার বদলে সেগুলো হরণ করবে না। তো বন্ধুরা, সেই আওয়ামী লীগের এই উপলব্ধিটা দরকার। এখনও পর্যন্ত তাদের মধ্যে অনেকেরই সেই উপলব্ধি হয়নি। তারা অন্যায় করেছে, তারা জুলুম করেছে, আইনের শাসন বিনষ্ট করেছে, মানবাধিকারের ভুলণ্ঠিত করেছে। অন্য রাজনৈতিক দলগুলির সবগুলো দলের অধিকার হরণ করার ফলে গণতন্ত্র মুক্তব্য করেছে। একটি ফ্যাসিবাদী, চরম ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছিল এবং দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছিল, পুলিশ প্রশাসন বিধ্বস্ত হয়েছে, ব্যবসায়ী মহল
চামচায় পরিণত হয়েছে, আমলারা চামচায় পরিণত হয়েছিল। অনেকে বুঝে, অনেকে না বুঝে, অনেকে ইচ্ছে, অনেকে অনিচ্ছে, কিন্তু বিষয়টা হয়েছিল, ঘটনাটা ঘটেছিল। অনেকগুলো মানুষ খুন হয়েছে, অনেকগুলি মানুষ গুম হয়েছে, বিচারে বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, বিচারের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে, ভোটাধিকার একেবারেই ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা মোটামুটি গণতন্ত্র নিশ্চিত করেছিল সেটা ধ্বংস করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। এই অবস্থা আওয়ামী লীগকে নতুন করে উপলব্ধি করতে হবে, হয় রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসতে হবে, অথবা দলটাকে নেতৃত্বে বিরাট ধরনের পরিবর্তন আনতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, ক্ষমা চাইতে হবে। বন্ধুরা, ডিবেট রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করার জন্য অনুরোধ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে সেটা বলবেন অবশ্যই। এবং আওয়ামী লীগের আসলে কী ধরনের রাজনীতি করা উচিত ফিরে আসার জন্য, গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের দেশে কতটা প্রয়োজন সেটা আপনারা বলবেন, মন্তব্য করবেন। আমাদের আবার নতুন কোনো এপিসোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।